সবাইকে স্বাগত পাঠশালায়। দেখো, আজকে আমি তোমাদের বসে দেখি 1.1 পেজ নাম্বার 4 এই পাতার অঙ্কগুলো আমি করাবো। 1 নম্বর অঙ্ক দেখো। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। বলে দিয়েছে আমাদের মোট ফল, মোট হচ্ছে 60টি পেয়ারা ছিল, বিক্রি করেছে 1/4 অংশ। তাহলে এবার চলো দেখিনি কিভাবে অঙ্কগুলো করতে হবে। আমি করে ফেলেছি, ভালো করে দেখো। মোট পেয়ারা আমাদের বলে দিয়েছিল 60টি লিখলাম, এবং বিক্রি হয়েছে কত? 1/4 অংশ। 1/4, তাহলে 60টির থেকে 1/4 অংশ বিক্রি হয়ে গেছে, মানে গুণ কাটাকুটি করব। 4 দ্বারা 60কে কেটেছি, 4 15 60 হয়েছে। এবার আমাদের বার করে প্রশ্নে বলেছিল যে বার করতে হবে কতগুলি পড়ে রইল। তাহলে পড়ে রইল, মোট ছিল 60টার মধ্যে আমি কতগুলো বিক্রি করে ফেলেছি? 15টা বিক্রি করে ফেলেছি। তাহলে 60 দিয়ে 15কে কি করব? বাদ দেব। বাদ দিলেই পেয়ে যাব কতগুলো? 45টা পড়ে রয়েছে। তাহলে এবার দ্বিতীয় অঙ্কে দেখো কি বলেছে। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে দেখি। ভালো করে প্রশ্ন বুঝবে। প্রশ্নে বলা হয়েছে যে মা আমাকে 60 টাকার 5/6 অংশ, 60 টাকার 5/6 অংশ মানে কি? 60 × 5/6 বার করতে হবে। তাহলে চলো দেখে নিই। মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 অংশ। দেখো আমি বার করেছি, 6 দিয়ে কাটাকুটি করেছি, 10 হয়েছে। তারপরে 5 10 50 টাকা। এবং দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ, কাটাকুটি করেছি, বেরিয়ে গেছে 35 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে কাকে মা বেশি টাকা দিয়েছে, আমাকে না দাদাকে? কোন সংখ্যাটা বেশি আছে? 50 কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, তাই মা আমাকে বেশি টাকা দিয়েছে। অ্যান্সার। নেক্সট অঙ্ক, 3 নম্বর দাগের অঙ্ক দেখো। বলেছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। বলে দিয়েছে উনি মোট কাজ এত 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 কাজ করেছে। কিন্তু দেখো আমাদের হচ্ছে গিয়ে তারপরে বলা হয়েছে যে 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। মানে আমাদেরকে বলেছে যে 3 দিনে উনি এত এত অংশ শেষ করেছেন। তাহলে তিনি 3 দিনে মোট কত, মোট বার করতে বলেছে, মানে যে সংখ্যাগুলো দিয়েছে। তাহলে আমি প্রথমে কি করব? প্রথমে যোগ করব, আচ্ছা, তারপরে বার করব। তাহলে চলো দেখে নিই। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, সংখ্যাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। 3-এর 14, 4-এর 7, 1-এর 21, যেরকম বললাম সেরকম যোগ আকারে সাজিয়ে নেবে। নেওয়ার পর নিচে যে 14, 7, 21 সংখ্যাগুলো রয়েছে, এই যে 14, 7, 21 এই সংখ্যাগুলোকে লসাগু বার করবে। লসাগু আমি দেখো সাইডে বার করেছি, 7 দ্বারা দিয়েছি। 7 দুগুণে 14, 7 একে 7, তারপরে হচ্ছে কি 3 7 21, তারপরে গুণ করেছি, 42 বেরিয়েছে। 42। আচ্ছা, আমি কি বলেছিলাম আগের দিন? যে 14 মানে নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে প্রথমে ভাগ করতে হয়। ভাগ করো, বা যদি নামতা পড়লে যদি চলে আসে তাহলে আর ভাগ করার দরকার নেই। 14 ঘরের নামতা পড়বে, দেখবে 3 14 42 হয়। হলো। এবার যে অ্যান্সারটা আমার বেরিয়েছে নামতাটা পড়ে 3 14 42, সেই 3 দ্বারা এই ওপরের সংখ্যাকে গুণ করেছি। 3 তিরিক্ষে 9 হয়েছে, 9 লিখলাম, যোগ চিহ্ন দিলাম। 7 দ্বারা নিচের সংখ্যাকে ভাগ বা নামতা পড়বে, তারপরে চলে আসবে 4 6 24, 21 দ্বারা 42কে 2, 2 একে 2, এইভাবে করে এই জায়গাটা করেছি। আশা করি বুঝতে পারছো। তারপরে ওপরে যে সংখ্যাগুলো যোগ আকারে রয়েছে সেগুলোকে যোগ করবে। যোগ করার পর দেখো বেরিয়েছে 35/42। এবার কাটাকুটি যাবে, 7 দ্বারাই যায়, 5 7 35, 6 7 42, মানে 5-এর 6 অংশ। তাহলে উনি মোট কত অংশ কাজ করেছেন পেয়ে গেলাম, 5-এর 6 অংশ। কিন্তু আমাকে কিন্তু বলে দেয়নি প্রশ্নে যে ওনার কাজ, মানে ওনাকে টোটাল কত কাজ করতে বলেছে। তাহলে আমরা ধরে নেব যে ওনার মোট কাজ, দেখো মোট কাজ আমি লিখে ফেলেছি 1 অংশ। লেখার পর বাকি আছে, আমাকে তো বার করতে হবে উনি মোট এত অংশ করেছে। 3 দিনে যে এই যে বলেছিল ডিজিটগুলো, সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মোট এত অংশ উনি করেছেন। তাহলে এবার মোট কাজ আমাকে বলে দেয়নি, তাই আমি 1 অংশ ধরে নিয়েছি। বাকি আছে, মানে বাকি বার করতে গেলেই মানে বিয়োগ,
5-এর 6 দিয়ে 1কে আমি বাদ দেবো। এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো, 6 1কে 6, ঠিক আছে, নিচে কিছু নেই মানে এই নিচের সংখ্যাটা এটার দ্বারা গুণ হয়ে ওপরে বসে, 6 1কে 6, তাহলে মানে 6 - 5 বাই এখানে নিচে 6 যেরকম রয়েছে, তাহলে 6 দ্বারা 5কে বিয়োগ করব, তাহলে কত হয়, 6 থেকে 5 চলে গেলে 1 থাকে আর নিচে 6, অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে হয়েছে। প্রথমে তো অংশ যেই অংশ কাজ করেছে সেগুলোকে কি করে নেবে, সেগুলো নিচের সংখ্যাগুলোর লসাগু বার করবে। লসাগু বার করার পর বেরিয়ে যাওয়ার পর এই যে নিচে যে হর আছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করবে বা নামতা পড়বে। যদি নামতা পড়ে চলে আসে, অনেকের কি হয় নামতা মুখস্থ থাকে না, তাহলে তোমরা গুণ করে করে বা দেখতে পারো। নামতা পড়লে যেই ডিজিট আসবে সেই ডিজিটের সঙ্গে ওপরের সংখ্যাকে গুণ করবে, গুণ করে আমি বসিয়েছি 9, এইভাবে করে এই জায়গাটা কমপ্লিট করবে। তারপরে ওপরে যে ডিজিটগুলো প্লাসে আছে, প্লাস করেছি 35, কাটাকুটি করলাম, এত অংশ আমার বেরিয়েছিল। আমাকে বলে দেয়নি যে মোট কাজ কত, আমি ধরে নিয়েছিলাম 1 অংশ, তাই বাকি যদি বার করতে হয়, বাকি মানেই মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 5-এর 6 দিয়ে 1কে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমার অ্যান্সার বেরিয়েছে 1-এর 6। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। এবারে দেখো 4-এর দাগের অঙ্কে আসি। 4-এর দাগ হয়ে গেল, এবার 5-এর দাগের অঙ্কে আসি। না 4 বাকি আছে, একটি বাঁশের অঙ্কটা, হ্যাঁ 4-এর দাগের অঙ্ক। একটি বাঁশের দৈর্ঘ্য বলে দিয়েছে, 1-এর 3 অংশ লাল রং করেছে ও 1-এর 5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। দেখো আমাকে এর আগের অঙ্কে কিন্তু বলে দেয়নি কতটা কাজ, এখানেও সেরকম বলে দেয়নি যে বাঁশটি কত মিটার, তাহলে আমাকে সেরকমভাবে ধরে নিতে হবে অঙ্কগুলো, কিন্তু দেখো বলে দিয়েছে যে কোন কোন অংশে কত কত রং করা হয়েছে। তাহলে চলো দেখা যাক। দেখো ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য x মিটার, আমি ধরে নিয়েছি বাঁশটির মোট দৈর্ঘ্য x মিটার। আচ্ছা, লাল রং করা হয়েছে 1-এর 3 অংশে, তাহলে মোট যদি x মিটার হয়, তাহলে এই মিটারেরই তো 1-এর 3 অংশে লাল রং করা হয়েছে, তাহলে x × 1/3। মানে একটা জিনিস ভালো করে বুঝবে, যদি ধরো এইটা হচ্ছে একটা বাঁশ ধরে নাও, ঠিক আছে, এটা ধরো 5 মিটার, এবার 5 মিটার আমাকে সংখ্যা বলে দিয়েছে যে বাঁশটি মোট 5 মিটার, কিন্তু আমাকে এই যে এই সংখ্যাটাই এই অঙ্কে বার করতে হবে, এই সংখ্যাটাই আমাকে বলে দেয়নি যে মোট বাঁশটির দৈর্ঘ্য কত, তাহলে কি আমি ধরে নিয়েছি x মিটার, তাহলে এই মিটারের এত অংশে মানে x × 1-এর 3, তাহলে এবার কি করেছি, x এর সঙ্গে 1কে গুণ, x1 যা x হয়েছে, x এর সঙ্গে 1কে গুণ, x 1কে x/3 অংশ বেরিয়ে গেল। সবুজ রং x এর 1-এর 5 অংশ, এইভাবেই করেছি, x 1কে x, নিচে 5 এখানে বসেছে। হলুদ রং হচ্ছে 14 মিটার, যেরকম বলা হয়েছিল সেরকম, তাহলে মোট পেয়ে গেলাম এত অংশ এত অংশ এত। তাহলে এবার সুতরাং লিখে x/3 যোগ আকারে আমি করে নিচ্ছি, 3 আর 5-এর 3 5-এর লসাগু বার করবে, লসাগু বার করলে হয় 15 লিখলাম। সেম একই পদ্ধতিতে 3 দ্বারা 15কে ভাগ করবে, ছোট সংখ্যা আছে মানে নামতা পড়ে তোমরা করতে পারবে, 3 5-এ 15 হয়, তাহলে ওপরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়, মানে 5 3 5-এ 15 মানে হচ্ছে 5x লিখলাম, প্লাস 5-এর ঘরের নামতা পড়বে, 5-এর ঘরের নামতা পড়লে 15 আসে 3 ঘরে, তাহলে 3x হলো। 14 দ্বারা দেখো নিচে কোনো সংখ্যা নেই, মানে 14-র সঙ্গে ডাইরেক্ট 15কে গুণ করে ফেলবে, 14 আর 15কে গুণ করলে হয় 210 = x। আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছো তোমরা কি করা হয়েছে। তারপরে দেখো 5x + 3x + 210, এই যে 5x আর 3x, এই যে দুটো x আছে এই দুটোকে প্রথমে যোগ করে ফেলবে, যোগ করলাম, 5 আর 3 যোগ করলে হয় 8x + 210/15, যেরকম ছিল সেরকম লিখবে। লেখার পর আসি 8x + 210, এই যে 15টা ভাগ আকারে আছে সেটা = পর চলে যাবে গুণ আকারে 15x, তারপরে 8x = এই যে 15x - 210, প্লাসে আছে তাই মাইনাসে হয়েছে, তারপরে 8x - 15x, এবার হচ্ছে এখানে যেটা ছিল এই এক্সগুলোকে আবার এক ধারে নিয়ে নেব, যদি এই লাইনটা না করতে চাও তাহলে ডাইরেক্ট এই লাইনটা করতে পারো, অসুবিধা হবে না। 15x তাহলে হচ্ছে কি -210, এবার 8x আর 15x যদি মাইনাস করো
তাহলে 7x হয়, মাইনাস চিহ্ন আছে মানে আমি মাইনাস চিহ্নই বসাবো, -210 আছে মানে -210ই বসাবো, মাইনাস এদিকে সমান সমান চিহ্নের পর মাইনাস, এখানে মাইনাস আছে দেখে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কি হলো 7x = 210, তাহলে x = কাটাকুটি করবে 30, তাহলে x = কত 30, অ্যান্সার হবে 30। ভালো করে বুঝবে, বাসটির দৈর্ঘ্য বলে দেওয়া ছিল না, আমি x ধরে নিয়েছিলাম যে বাসটির দৈর্ঘ্য x, ঠিক আছে। তারপর এবার x এর এখানে কত বেরিয়েছে, 30 বেরিয়েছে, তাহলে x = কত 30। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে কি বলেছে, বলেছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম, একটা খাতার দাম বলে দিয়েছে আর আমাকে 15টা খাতা বার করতে হবে। একের থেকে বেশি যদি বার করতে হয় তাহলে আমরা কি করি, আমরা গুণ করি, এটা সবসময় আমরা শিখে এসেছি। তাহলে 15, তাহলে আমি সেইভাবেই দেখো করেছি যে একটি খাতার দাম এত টাকা, তা 15টি খাতা 15 দ্বারা গুণ করবে, গুণ করে এত আসবে। দশমিক নিয়ে চিন্তা করবে না, নর্মালি যে সংখ্যাগুলো থাকবে মানে 650, এখানে ভাবো দশমিকটা নেই, তা 650-এর সঙ্গে প্রথমে আগে 15কে গুণ করবে, গুণ করার পর যে ডিজিটটা বেরোবে, এখানে সবসময় নোটিস করবে যে কটা সংখ্যার পর দশমিক আছে, দুটো সংখ্যার পর গুণ নর্মালি করে নেওয়ার পর দুটো সংখ্যার পরই দশমিক বসাবে, দশমিক নিয়ে তাহলে কারোর কোনো চিন্তা থাকবে না। নেক্সট দেখো 6 দাগের অঙ্ক, বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন বলে দিয়েছে, বলেছে যে একটা বাক্স আছে ওর মধ্যে 12টা চিনির প্যাকেট আছে, এবার প্রতিটা প্যাকেটের ওজন বলে দিয়েছে যে এত কিগ্রা, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। মানে আমাকে কি বলেছে, প্রশ্ন ভালো করে বুঝবে, বলেছে যে 12টা প্যাকেট আছে, ঠিক আছে। এবার ওই প্যাকেটের ওজন যেরকম ধরো ওই যে দোকানে গেলে আমরা বলি না 500 চিনির প্যাকেট দাও বা 1 কিলো দাও, সেরকমই ওখানে ওজন ওরকম বলে দিয়েছে যে 2.84। এবার বলেছে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, এবার বাক্স আর প্যাকেট দুটোকে মিলিয়ে মোট বলেছে যে 36 কিগ্রা, হিসাব করে দেখি বাক্সের ওজন কত। তাহলে চলো দেখা যাক অঙ্ক কিভাবে করতে হবে। দেখো, মোট প্যাকেট লিখে নিয়েছি 12টা, একটি প্যাকেটের ওজন যদি এত হয় তাহলে 12টা প্যাকেটের ওজন বার করব প্রথমে, মানে গুণ করেছি, দশমিক নিয়ে আশা করি কারোর কোনো চিন্তা নেই, 284 যেরকম সংখ্যা আছে সেই সংখ্যাটাকে লিখবে, লেখার পর 12 দ্বারা গুণ করবে, গুণ করার পর যে সংখ্যা আসবে, এখানে দেখো একটা দুটো সংখ্যার পর দশমিক মানে এখানেও দুটো সংখ্যার পরই দশমিক বসাবে। মোট প্যাকেট বলেছিল, একটা প্যাকেটের ওজন বলেছিল, 12টার বার করতে হবে, গুণ করে দিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট পেজে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন বলে দিয়েছিল 36 কিগ্রা, এবার বাক্সের ওজন বার করতে হবে, ওজন বলে দিয়েছিল মোট 36 কিগ্রা, বাক্সের ওজন তা 36 দিয়ে যেটা পেয়েছি সেটাকে বাদ দিলেই পেয়ে যাব কত, তাই বিয়োগ করেছি, বিয়োগটা আমি পাশে দেখিয়েছি, দেখো যদি কারোর অসুবিধা থাকে ভালো করে বুঝে নাও। 36 যেটা আছে 36, এবার দশমিকের পর দেখো নিচে 34.08 ছিল, ওপরে কিছু ছিল না, মানে কি আমাকে দুটো শূন্য এমনিই বসাতে পারি আমরা, এইভাবে বিয়োগ করতে হয়, এইভাবে বিয়োগ করবে, শূন্যকে যেন 10 ধরতে হয়, এইভাবে করে বিয়োগ কমপ্লিট করবে। নেক্সট দেখো 7 দাগের অঙ্ক, বলেছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম বলে দিয়েছে 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে হিসাব করি। তাহলে চলো, 0.75 অংশের দাম বলে দিয়েছে, এক অংশ বার করব, এর থেকে কম অংশ মানে হচ্ছে গিয়ে কি ভাগ, তাই হচ্ছে কি ভাগ আকারে লিখেছি। এবার 0.15 অংশের দাম বার করব মানে বেশি, মানে এটা গুণ আকারে লিখেছি। কোনটা কি আকারে লিখতে হবে সেটা ভালো করে বোঝো, যদি কম বলা থাকে তাহলে ভাগ আকারে, যদি বেশি থাকে তাহলে সেটা গুণ আকারে হয়ে যায়। তাহলে 1800 ইন্টু 0.15 লিখেছি, লেখার পর দেখো এখানে দশমিক আছে দুটো সংখ্যার আগে, এখানেও দশমিক আছে দুটো সংখ্যার আগে, তাহলে দশমিকগুলো আমি উঠিয়ে দিয়েছি, 15 দ্বারা কেটেছি, 5×15 75, 5 হয়েছে, 5 দ্বারা তারপরে 1800কে কেটেছি, 360 হয়েছে। আশা করি বুঝতে পারছো। এবারে আসি 8 অঙ্কে, বলেছে যে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি
চিত্রের সাহায্যে দেখাই। চিত্র আঁকার কোনো দরকার নেই, আমাদের অঙ্ক বলেছে যেরম করতে সেরম করব। শুধু বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের, জমির যা পরিমাণ, জমির পরিমাণ বলেনি, অর্ধেকের 7/8 বলেছে, ভাইকে দিয়েছেন। তাহলে আমি জানি না আমার জমি কত, আমি ধরে নিয়েছি আমার জমি হচ্ছে মোট 1 অংশ। অর্ধেক মানে হাফ, ভাইকে দিয়েছে 7/8 মানে কি 1-এর হাফ ইন্টু 7/8, নিচের সংখ্যাটাকে গুণ করবে, 8 দুগুণে 16, 7 একে 7, 7/16 বাকি অংশ। তাহলে ভাইকে তো 7/16 অংশ দিয়েছেন। মোট আমি জানতাম না, 1 অংশ ছিল মোট, অর্ধেক মানে হাফ, এবার হাফের দিয়েছে 7/8, তাহলে হাফ 8 দুগুণে 16, 7 একে 7, 7/16 বাকি অংশ। বাকি অংশ কি, বাকি অংশ হচ্ছে 1, মোট 1 থেকে বাদ দেব, 16 একে 16 বিয়োগ করব, নিচে 16 বিয়োগ করলাম, 16 থেকে 7 9, নিচে 16টা বসলো। এবার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। কটা ছেলে? 3টে ছেলে, তাই 3 দ্বারা ভাগ করব, যে ডিজিটটা বেরোবে তাকে ভাগ করব। ভাগ তো করা যায় না এভাবে, এইভাবে আমাদের কী করে নিতে হয়, গুণ করে নিতে হয়। তাহলে 9/16, নিচে কি, নিচে কিছু নেই মানে 1 আমাদের মনে মনে ধরে নিতে হয়, এই 1টা আমাদের মনে মনে ধরে নিতে হয়। তাই এবার যখন আমরা গুণে যাই তখন কি হয়, জিনিসটা উল্টে যায়। তাহলে 1/3, 3 দ্বারা কেটেছি, 3 একে 3, 3-এর 16 অংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্ক। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই জানিও।